হ্যাঁ রাখো, ঠিক আছে। ভাইজান, আপনাদের চ্যানেলের নাম কি? চ্যানেলাই। ভালো চ্যানেল, খারাপ না। আপনারা দুজন ক্যামেরা দিয়ে তাকাবেন না। তাই মদিনা, ক্যামেরার দিকে তাকাবি না, সর খাবি। বিসমিল্লাহ। বস, সব ঠিক আছে? আমার নাম সখিনা বিবি। আমি 4-5 বছর ধরে বাসাবাড়ির কাম করি। এই বিষয় নিয়ে জীবনের হিস্টোরি বলবো। এটা একটা চ্যানেলে প্রচার হইল। বাসাবাড়িতে কাম করতে গেলে প্রথমেই হয় নাম বদল। আমার নাম সখিনা বিবি। কতবার যে নাম বদল হয়েছে। তোমার নাম কি বললে? সখিনা বিবি। ও মাই গড, এই নাম তো চলবে না। আমার একজন খালা আছে, ওনার নাম সখিনা বেগম। এই নাম চলবে? চলবে না। এই নাম চলবে না, তোমার নাম বদলাতে হবে। অবশ্যই বদলে। কি নাম রাখা যায়? আলিনা, বল না, কি নাম রাখা যায়? এশা রেখে দাও। আমার এক বান্ধবী আছে, ওর নাম এশা। ওর সাথে আমার ঝগড়া চলছে তো, এশা রেখে দাও। না 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 না, বান্ধবীর নামে কি নাম রাখবা? কোন ছোট লোকের নামে নাম রাখো। একবার কম কথা বলো। রিনা, তোর বাবাকে একটা ফোন দিত। হ্যালো বাবা, মার সাথে কথা বলো। হ্যালো, শোনো, একটা বুয়া পাওয়া গেছে। হ্যাঁ, তোমার বয়স কত? তো হিসাব কিতাব নাই, একটা কিছু করে দেন। আচ্ছা শোনো, কিন্তু একটা সমস্যা। খালার নামে নাম সখিনা। হ্যাঁ, তুমি একটা নাম দাও না। আচ্ছা ঠিক আছে, একবার তোমার নাম আজ থেকে হতে যায়, বুঝতে পেরেছ? আচ্ছা, খুদে যা। তো একটা কথা, খুদে যা তো নবীজির স্ত্রীর নাম, ওনার অপমান হবে না? শোনো, এই বাড়িতে কাজের প্রধান শর্ত হচ্ছে মুখে মুখে কথা বলবে না। তোমার নাম খুদে যা। জি আচ্ছা, আমি খুদে যা। তো একটা কথা, নাম যখন বদলাইবেনি ঠিক মতো আগে তো করে বদলাম। কি বললে? হাসি লাগবে দুইটা। আমার মেয়ের নাম বদলাইতে হবে। আমার মেয়ের নাম আর আপনার মেয়ের নাম এক। এলিনা, কই বলতেছ সেরি? এলিনা, এদিকে এদিকে সালাম দে, ইনারও দে। আচ্ছা ঠিক আছে, তোমার নাম বদলাতে হবে না। আজ থেকে তোমাকে ডাকবো বুয়া, তোমার মেয়েকে ডাকবো ছোট বুয়া, বুঝতে পেরেছো? আমি আমার নিজের মেয়ের বুয়া রাখতে যাবো কোন দুঃখে? আচ্ছা শোনো, তোমাদের চুরি দাবির অভ্যাস নেই তো? আমি চুরি করি না, এ চুরি করে। কিরে বুড়ি, চুরি করস না? এত ছোট মেয়ে কি চুরি করে? এই ধরেন আপনি বাথরুমে কোনো কানের দুল ফেলে আসছেন, আংটি, এগুলি লয়ে যায়। বলে কি? তোর মুখ ফুলা ফুলা লাগে কে? তোর মুখের ভিতরে কিছু আছে? তোর যে আমার বিশ্বাস হয় না। দেখি তুই দেখ, তুই এই যে দেখেন বেরিয়েছে, এটা আপনার না? যে নেশে শোনা দেনা ফেলাই রাখা ঠিক না। নেন, ধুয়ে নেই। তোমাদের তো এই বাড়িতে রাখা চলবে না, তোমরা বিদায় হও। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম দে, আসসালামু আলাইকুম। ওনার সালাম দে। আসসালামু আলাইকুম। এই যে দেখেন আরেকটা বাইছে, মুখে সিমা দিয়ে বাই করছি। নেন, ধুয়ে নিন। আপনারা কি ভাবছেন আমার মেয়ের নাম সত্যই না? মিস্টেক ভাবছেন। ওই তোর নাম কি? মদিনা। এর নাম মদিনা। এটা আমার এক ধরনের খেলা। বাসা বাড়ির কাম করতে গেলে খেলা খেলন লাগে। যে বাড়ির পার্টি বেশি হয়, সাহেব বন্ধু বান্ধব লইয়া বোতল খায়, সেই বাড়িতে আমি ইসলামের বাপ ধরি। হ্যালো, হাই। আমার বন্ধুরা কি এসছে? হ্যাঁ এসছে। We are thirsty and waiting for you. এই সখিনা, একটু বরফ দিয়ে যাও তো। আই না না, তোমাকে বরফ নিয়ে যেতে হবে না, আমি যাচ্ছি।
জন্য তুমি তসবিহ পড়ছিলে, তসবিহ পড়ো। ভাইজানের কোনো কাজ তোমাকে করতে হবে না, ওর কোনো কথাও শুনতে হবে না। যাও ঘরে যাও। তোমার কি কোন কাণ্ড জ্ঞান নেই? একজন মানুষ সারাদিন নামাজ কালাম নিয়ে আছে, তুমি তাকে বরফ নিয়ে যেতে বলো কোন দুঃখে? আর বলবো না। আমি বলে দিচ্ছি, আর কখনো তুমি তাকে দিয়ে কোনো কাজ করাবে না। ওকে 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 ম্যাডাম। বরফকে দেবে? আমি দেবো। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। হ্যালো সুরাইয়া, কি খবর, কেমন আছিস? জানিস এমন একটা ভালো বউ পেয়েছি, দিন রাত শুধু আল্লাহ তাআলার নাম নেয়। আমার বাড়ি থেকে তো একদম নামাজ রোজা সব উঠিয়ে গিয়েছিল, ওর জন্য অন্তত 5 ওয়াক্ত নামাজ হচ্ছে। আমি এখন ওকে দিয়ে কোনো কাজই করাই না। কিছু দোয়া কালাম করেছিলাম, আপনার একটা ফুলে একটু হোল্ড কর। তুমি তোমার ভাইজানের জন্য দোয়া করো তো? ওনার জন্য মাহবুবের বলতে করি। আচ্ছা আপা, বন্ধু বান্ধব লইয়া সন্ধ্যার পরে বাইজান কি খায়? শরবত খায়। ও, আমার বললেই তো হয়, আমি সুন্দর করে লেবু দিয়ে শরবত বানাই দিতাম। ওদের শরবত তোমাকে বানাতে হবে না, ওদের শরবত ওরা নিজেরাই বানিয়ে খাবে। তুমি যাও। জি আছে। হ্যালো, জানিস আমার বুয়াটা এত সিম্পল, দুনিয়ার কিচ্ছু বুঝে না। ও যদি আমার বাড়িতে স্থায়ী হয়ে যায়, আমি ওকে দিয়ে হজ করে আনবো ইনশাআল্লাহ। আমি দিন দুনিয়ার কিছুই বুঝি না। তোমরা যে প্রত্যেকদিন বোতল খাও, এটা আমি বুঝি না। না গন্ধে বাড়িতে টিকন যায় না। মা পানি খাবো। যা হ্যাঁ, যেসব বাড়িতে আদর যত্ন বেশি হয়, ওইসব বাড়িতে আমার বেশি দিন কাজ করতে ভালো লাগে না। কেন যে ভালো লাগে না, এটা আমি নিজেও জানি না। আদর আমার সহ্য হয় না। তখন কি করি জানেন? পেঁয়াজ লাগাই দিই। পুষ্পা, গান শুনবা? তোমার বেসুরের গলার গান আমি শুনবো না। ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, যাচাই করলাম না পিরিতের বাজার ভালো না, পিরিতের বাজার। এই যে কাপড়গুলি দিতে দিয়েছিলাম না ওয়াশিং মেশিনে, এই যে ধোয়ানোর সময় পকেটে এই ছবিটা পাইছি, আইটু ভিজে যেত। ছবি? হ্যাঁ। কার ছবি? এই পুষ্পা দেখো তো কার ছবি? সর্বনাশ, এই মেয়েকে কে? হ্যাঁ, আই ডোন্ট নো। মেয়েদের ছবি পকেটে নিয়ে ঘোরো আর জিজ্ঞেস করলে বলো আই ডোন্ট নো? বিশ্বাস করো পুষ্পা, এই মেয়েকে আমি কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম। আবার মিথ্যা? ও কি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবে? ভাইজান, এই যে আরেকটা পাইছি, এটা ভিজা নষ্ট হয়ে গেছে গো ভাইজান, মনে কিছু নেন না, খেয়াল করিনি। এই মেয়ে আবার কে? পুষ্পা প্লিজ। পুষ্পা পুষ্পা করবে না, বলে এই মেয়েকে, আমি এখন মাকে ফোন করবো। পুষ্পা প্লিজ, আমি তোমার হাত জোর করছি, আমি তোমার পায়ে ধরবো, দূর থেকে প্রবীণ করেছে তোমার পায়ে ধরবো, তুমি মাকে ফোন করো না প্লিজ। ঠিক আছে, মাকে ফোন করছি না। এখন বলো এরা কারা, কতদিন যাও চেনো? আরে টেলিফোন নাম্বার আছে, তুমি টেলিফোন করো, এভরিথিং উইল বি ক্লিয়ার। ঠিক আছে, দেখছি। হ্যালো, কে বলছো? আমি তোমার সাথে কি আশ্চর্য! হ্যাঁ নে, তোমার নাম কি? আমার নাম জানি না, আমি তোমার নাম জানি, তোমার নাম পুষ্পা। তোমার সাথে তোমার সম্পর্কে আমাকে সব কিছু বলেছে। হ্যাঁ নে, এই নাম বলো, তোমার নাম কি বলো? আমার নাম তোমার স্বামী জানি, তার কাছ থেকে জেনে নিও।
কি করছো তুমি? প্লিজ ছাড়ো না প্লিজ। কি ভাবছেন আমি খারাপ? আপনারা খারাপ না? এক বাসা বাড়িতে কাম দিছিলাম, তারা একদিনের জন্য কইছেন বেড়াইতে চলে গেল, আমারে তালা বন্ধ করে গেল। আসছে 3 দিন পরে, ঘরে না আছে কোনো খাওন। জানলা দিয়ে কত চিৎকার পারছি, কেউ শুনে নাই। আমার বাঁচান, আমি 3 দিন ধরে আটকা। আছেন কেউ? আছেন? বলতে কিছুই নাই, খাও কি? যখন 3 দিন পরে ফিরছে, এমন শিক্ষা দিয়েছি, ভাবছি পাগল হয়ে গেছি। মরে গেছে। আমি তোমাকে বলেছিলাম ঘরে কোনো খাবার ছিল না। সুখিনা, কি বলো? তুমি কেডা? আমি কোন ঘরে? তুমি মদিনার বাপ না? মদিনা কই? এই, মদিনা পাগল হয়ে গেছে। আমার ভয় করছে তো। ঘরে কি আছে? ও মদিনার বাপ, এই সেরি কেডা? এই সেরিটা বিদায় করো। 4 দিন পরে তোমার সাথে দেখা। সাথে খাও মদিনার বাপ। মদিনা, তোর বাপরে চা দে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই, এসব কি বলে? চুপ কর। সেরির তো বেজায় সাহস। আমার কইছু মদিনার বাপ, সেরি কান বরাবর একটা চটকান দেয়। পানি দাও, তুমি পানি দাও। এই সেরি কেডা? সেরির সাথে আমার বাবার বসা নাই তো। তোমার দিয়ে তো আমার বিশ্বাস নাই। এরারে জন্মের শিক্ষা দিয়েছি, মেলা টাকা এরা আমার পিছনে খরচ করছে, ডাক্তার কবিরাজও করাইছে। পাগলের বাপ ধরেছিলাম 3 মাস, অহন বুঝেন কি অবস্থা। এরারে আধা পাগল বানিয়ে ছাড়ছি। একদিনের ঘটনা শুনেন। এই, তুমি আজকে অফিসে যাবে না? না, শরীরটা খারাপ। মদিনার বাপ, তুমি আবার ইসলামের লোকে গপসপ করতেছো? তোমার লজ্জা নাই? আসেনি, তোর লজ্জা নাই? তুই আমার স্বামীর লোকে সুরাগ করস? মদিনা, মদিনা, দেখে যা তোর বাপ কি করে। সুখিনা শোনো, ও মদিনার বাপ না। আমাদের বিয়ে হয়েছে, আমাদের কাবিন নামাও আছে। এই, ওকে আমাদের কাবিন নামাটা বের করে দেখাও না। কাবিন নামা এখন বাবু কোথায়? আমি কি কাবিন নামা পকেটে নিয়ে বসে আছি নাকি? কাবিন নামাও আছে? তবে যদি আসতে এমনি আমি কামড় না দিছি। খারা, দাঁতটা ব্রাশ করে আসি। এই, ওকে সত্যি সত্যি কামড় দেবে নাকি? না না না, চলে যেতেছি তো। মদিনার বাপ, তুমি যদি আজ আমার আটকাও তো তোমার আমি কামড় দিব। ধরো না, ওকে ধরো না। কবি সাহিত্যিক আছে না, এরার বাড়ির কাম করুন বিরাট মুশকিল। এরার কথাবার্তার ধরন বোঝা যায় না। এক কবি সাহেবের বাড়ির কাম করছে, অতি ভালো মানুষ, মদিনার মা ডাকছে।
থেকে জিম ধরে আছে এক একটা কবিতা লিখতে পারছেন? সখিনা, আচ্ছা বলতো, তপ্ত মেঘমালা, দগ্ধ মেঘমালা কোনটা শুনতে সুন্দর? জিনিসটা কি? কবিতা লাইন শুরুতে লিখেছিলাম সজল মেঘমালা, কিন্তু সজল শব্দটা একটু বেশি রাবীন্দ্রিক হয়ে যায়, ওই জন্য সজলের সঙ্গে মাত্রা মিলিয়ে লিখলাম তপ্ত দগ্ধ। সজল 3 মাত্রা, তপ্ত 3 মাত্রা, দগ্ধ 3 মাত্রা। মেঘমালা জিনিসটা কি? মেঘের গায়ে মেঘ লেগে মালার মতো দেখাচ্ছে, সেইটার নাম মেঘমালা। তপ্ত মানে হচ্ছে গরম, আর দগ্ধ মানে হচ্ছে পোড়া, আগুনে ঝলসানো। আমার ছোট বুদ্ধিতে আগুনে পুরানটাই ভালো। বেগুন গরম করে খাইতে পারবে না, বেগুন আগুনে পুরাইয়া ভর্তা বানাইয়া খাইতে মজা। আর যদি সাথে 1 চামচ ঘি দেন তাহলে তো আরো মজা। আচ্ছা তুমি যাও, যাও ফোনে গেল। জি স্যার। হ্যাঁ মদিনা, বলো তো, তপ্ত মেঘমালা, দগ্ধ মেঘমালা কোনটা সুন্দর? কোনোটাই না স্যার। তাহলে কি সজল মেঘমালা রাখবো? রেখে দেন স্যার। তুমি কথা কথা সাসা বলো না। আর বলবো না স্যার। সজল মেঘমালা, সজল সজল রবীন্দ্রনাথ থেকে বেঁধে আসতে হবে সজল। এরপরে 2 দিন এই চললো, তপ্ত মেঘমালা, গরম মেঘমালা। এরপরে ঘটনা আরো আছে। কবি সাহেব চিন্তা করলো বিষ খাইব, নিজেই বিষ কিনে আনছে। বেঁচে থাকতে আর ভালো লাগছে না, অর্থহীন একটা জীবন টেনে নেওয়া কোনো মানে হয় না। এরপরে 2 দিন এই চললো, তপ্ত মেঘমালা, গরম মেঘমালা। এরপরে ঘটনা আরো আছে। কবি সাহেব চিন্তা করলো বিষ খাইব, নিজেই বিষ কিনে আনছে। বেঁচে থাকতে আর ভালো লাগছে না, অর্থহীন একটা জীবন টেনে নেওয়া কোনো মানে হয় না। সখিনা, তোমার কি বলতো? অত টানটানি করে দরকার কি? বেশি টানটানি করলে ছেড়ে দেবো। এটা কি জানো? এটা হলো বিষ, তীব্র হলো চায়ের সঙ্গে মিশিয়ে দাও, সক্রেটিসের মতো পান করি। আচ্ছা চা আনতেছি, চিনি বেশি দিব? দাও। অর্থ নয়, কীর্তি নয়, স্বচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিষয় আমাদের অন্তর্গত রক্তের মধ্যে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত 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 করে। পুরোটা রাইয়া দিন। হ্যাঁ দাও। আয় মদিনা, আয় আয় দেখে যা, স্যার বিষ খাই মরবো। খান খান খান। স্যার খান। এইভাবে মরার কোনো মানে হয় না, এটা কাপুরুষতা লক্ষণ। হাসবি কেন? একটা দূরে এনে ফেলে লোকে ঝুলাই দিই। দাও। আচ্ছা দূরে এনেছি। শোনা গেল লাশ কাটা করে নিয়ে গেছে তাকে। কাল রাতে রাতে আধারে যখন গিয়াছে তুলে পঞ্চমীর চাঁদ, মরিবার হল তার স্বাদ। এই যে দড়ি পাওয়া গেছে, এখন বান্দা ঝুলাই দিই। আপনি চেয়ার নিয়ে খারান, আমি ডাক্তার দিয়ে সরাই দিই। এই যে
আচ্ছা সখিনা, আজ কি বার? বাদ দিয়ে কি করবেন, গরমের সময় সব পানি সমান। দড়ির রংটা তো আমার পছন্দ না, আমার পছন্দ হচ্ছে আকাশ নীল। এই রঙে তো এমন আমি কই পাবো, কেন কদিন পরে করেন। ঠিক আছে, তাই হবে। দুপুরে কি খাবেন? খিচুড়ি আর ইলিশ। আচ্ছা, মাংস লাগবো। কর। আচ্ছা, মরতে যখন হবে কটা দিন পরেই মরি, ভালো মতো খাই। ভাই একটা পান খাইলুন, গলা গেছে শুকাইয়া। কিছু কিছু বাসা বাড়ি আছে ডেন ছাড়া, এমন বাড়িতে কাজ দিলে খবরই আছে, আগে থাকতে বুঝার কোনো উপায় নাই। সাহেব মেম সাহেবের মধ্যে এমন ভালোবাসা, লাইলি মজনু। যেই মেম সাহেব 1-2 দিনের জন্য বাপের বাড়িতে গেল, সাহেব গেল বদলাইয়া। তুমি করার থাকবে 2 লাখ। অবজেক্ট, আই অবজেক্ট। তোমার কাছে আমি 2 লাখ থাকতেই পারবো না। তুমি এমন ছেলে মানুষ না, মাত্র তো 2টা রাত। তুমি এক কাজ করো, আমি একটু বিষ এনে দাও, আমি বিষ খেয়ে মরে যাই। এমন করে না লক্ষ্মী, বুয়া রইলো রান্না বান্না করবে, তুমি কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করবে। নো নো নো, বুয়াকে নিয়ে যাও, আমি একা থাকবো, হোটেল থেকে খাবার কিনে এনে খাবো। একটা অল্প বসে আর আমি এক বাড়িতে থাকবো, অসম্ভব। তোমার এই জিনিসটা আমার এত ভালো লাগে। বুয়া, বুয়া, সাতটা ঠিক মতো খাওয়া দাওয়া দিবে, আর খাবার যেন গরম থাকে। যাই লক্ষ্মী, যাই। যাও, ফিরে এসে আমাদের জীবিত ভাবে কিনা জানি না, বিরোহী মারা যাবো। বুয়া, কি করো? মাছ কুটি ভাইজান, ইলিশ মাছ একটু হাত দিয়ে আসো। রানবো না। রেস্টুরেন্ট থেকে খাওয়া নিয়ে আসো। তুমি রোজ রান্না করো, দেখতে খুব কষ্ট লাগে। সাবান দিয়ে হাত দিয়ে আসো। জি ভাইজান। ইন্ডিয়ান ফিল্মের এক নায়িকার সঙ্গে তোমার চেহারা মিল আছে, এটা কি কেউ তোমাকে বলেছে? কে ঐশ্বরিয়া? ধরেছো ঠিক। মেকআপ টেকআপ বেশ সুন্দর থাকে, মেকআপ ছাড়া দেখতে খুব খারাপ। আপনার কথা শুনে কি যে খুশি হইলাম ভাইজান। এক কাজ করো, একটু সাজগোজ করে আসো, ঠোঁটে লিপস্টিক দিও। আচ্ছা, আবার একটা শাড়ি কি পরবো? পড়ো পড়ো। আসো আসো, আমরা একসাথে ছবি দেখি। তোমার আপা চলে গেছে, মনটা বড় অস্থির। আমাকে অস্থির হবেন কি জন্যে? আমি আছি না, আমি এখন ড্রেস বদলে আসতেছি। হ্যালো আফা, আমি সখিনা। ভাইজান বলছে আমারে সাজতে, আমি সাজছি। আপনি লাল শাড়িটা পরছি। কি বললে? ভাইজান বলছে আমি নাকি ঐশ্বরিয়ার চেয়ে সুন্দর। ওনার মনটা খারাপ তো, এই জন্য আমরা 2জন মিলে ফিল্ম দেখবো। আমি আসছি। হ্যাঁ, আপনি চলে আসবেন? আচ্ছা, চলে আসেন। আচ্ছা।
ভাইজান ঠিক আছে ঠিক আছে, বসো বসো। ভাইজান চুলটা একটু পরে দেখি। আচ্ছা, পরে দেখবো, না দেখলেও অসুবিধা নাই। আপা আসতেছে তো, আমরা তিনজন মিলে দেখি। কি সর্বনাশ, কি সর্বনাশ, সে কেন আসছে? আপার সাথে আমার টেলিফোনে কথা হয়েছে তো, আপনি যে বলছেন আমি ঐশ্বরিয়ার চেয়ে সুন্দর, এটা আমি আপাকে বলছি। আপা খুব খুশি হয়েছে। এই বান্দি, তুই করছিস কি? করছিস কি তুই? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মাথায় পানি ঢালবো ভাইজান, মাথায় পানি ঢালি। ভাগ বান্দি, যা, যা বান্দি, ভাগ, যা। ইয়া আল্লাহ, কি সর্বনাশ, কি সর্বনাশ, আমি এখন কি করি? দেখে এলো, দেখে এলো। হয়েছে, মাথা ঠান্ডা হয়েছে। এক ফিল্মের হিরো বাড়ির কাম করছি মেলা দিন, তার নাম বলবো না, নাম বললে আপনারা চিনবেন। খুবই ভালো মানুষ, অহনো জাতীয় পুরস্কার পায় নাই। এই নিয়ে ওনার মনে বেজায় দুঃখ। পুরস্কার পাইবো কেমনে কোন? অভিনয় জানা লাগবো না? নায়িকা কোলে নিয়ে নাচানাচি করলে চলবো? তার হিস্টোরিটা বলি। বসো। তোমার নাম সখিনা? জি, নাম পছন্দ না হলে অন্য নাম দিতে পারেন। আরে পছন্দ হবে না কেন? বীরাঙ্গনা সখিনা। সখিনা শোনো, আমার জন্য তোমাকে কোনো রান্না বান্না করতে হবে না। আমি বলতে গেলে 24 ঘন্টা শুটিং করি, লিমিটেড খাবারই খাই। তাহলে আমার কামটা কি? তোমার প্রধান কাজ টেলিফোন করা। যে টেলিফোন করো বলবে আমি বাসায় নেই, আমি থাকলেও বলবে বাসায় নেই, না থাকলেও বলবে বাসায় নেই। ব্যাপারটা সুন্দরভাবে বলতে হবে, লোকে যেন বিশ্বাস করে। ধরে বলো আমি বাসায় নেই। হ্যালো, কে রিয়াজ ভাই? ওই তো বাসায় নাই, সুন্দরবন গেছে বার্ষিকারে। গেছে মেলা দিন আগে, কবে ফিরবো জানি না। বাড়ি খাইয়া ফেললো কিনা কে জানে। আচ্ছা আচ্ছা, রাখি। আসসালামু আলাইকুম। ভাইজান ভালো হয়েছে? আরে ভালো হয়েছে মানে? তোমার চাকরি পার্মানেন্ট। কিছুদিন যাওয়ার পর ভাইজানের সাথে আমার খুবই ভালো সম্পর্ক হইলো, বুঝছেন? উনি ক্যালাইমে সিকোয়েন্স, এন সিকোয়েন্স এগুলি নিয়ে আমার সাথে প্রায়ই আলাপ করতেন। কি সব হাতের লেখা, করতেই পারি না। আচ্ছা শোনো সখিনা, এটা একটা ক্লাইম্যাক্স সিকোয়েন্স, এনক্লাইম্যাক্স না। ঘটনা হচ্ছে কি, হঠাৎ জানতে পেরেছি হিরোইন আমার সাথে একটা 2 নম্বরই করেছে। আমি বিষের গ্লাস হাতে নিয়ে হিরোইনকে বলছি একটা গ্লাস নিয়ে এসে তোমাকে দেখে। আচ্ছা শোনো শোনো শোনো, গ্লাস রাখো এমনি দেখো। দেখো নীলাঞ্জন, তুমি তুমি মায়াবিনী, সুন্দর মুখের অন্তরালে তুমি কালো ভুজঙ্গ ছাড়া আর কিছুই না। আমি আমার প্রাণ মন সব তোমাকে সঁপে দিয়েছিলাম। এই এই তার প্রতিভা। আজ 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 আমি তোমার সামনে বিষ পান করে আত্মহত্যা। নীলাঞ্জনা, অভিনয় কেমন হয়েছে? ভালোই হচ্ছে। আমি যদি কি করতাম জানেন ভাইজান? ক্লাস না এনাও ক্লাস করো। গ্লাস রাখেন। ওই বান্ধবী, তোর চেহারা সুন্দর, কিন্তু আসলে তুই একটা কি জানোস? তুই একটা মাতারি। আজ তোর অন্যরে মনে ধরছে। তুই অদ্ভুত আমার সাথে রটফট করছিলি কেন?
আমি বাসা বাড়ির বুয়া। যাও টেলিফোনটা নিয়ে আসো, যাও ফোন করে দেখি, জলদি যাও। আরে যাও। ভাইজানের কারণে ফিল্মে অভিনয় করছি। হিরো ছিল ফেরদৌস আর আসাদুজ্জামান নূর ভাই। ওই ছবির নামটা জানি কি? বুঝলা গেছি। খালাদি, খালাদি, আমি ভুল করছি, বিরাট অন্যায় করছি। খালাদি, আমি আমি চন্দ্রের বিবাহ করব। মাগো শোনো, তোর ঝুলাইছি, দেখছো চন্দ্র? ভালো কইরা দেখ, নয়ন ভইরা দেখ। এই গানটা আমি ফাঁসিয়ে মরবো। আল্লাহ কি খালাদি শোনো, ফাঁস নিয়ে মরণের মতো কিছু হয়নি। চন্দ্র, ফাঁস নিয়ে মরণের মতো কিছু হয়েছে কি হয় নাই সেটা আমার বিবেচনা। তুই যদি এখন বাড়ি থেকে বিদায় না হস, আমি ফাঁসিব, আমি অবশ্যই ফাঁসিব। মাগো মাগো মাগো, তোমার পায়ে ধরে আমি চলে যেতেছি, তুমি শান্ত হও। আমি এক্ষুনি চলে যেতেছি। মানুষের বিপদ থেকে উদ্ধার আমি করি না, আমি কারো বিপদে ফেলিব না, কারো বিপদ থেকে উদ্ধার করি না। আমি গান বাজাই আসাও আসাও, যা বলতেছি মন দিয়ে শোনো। তোমার মেয়ের বিপদের হাত থেকে বাঁচাবে একটা মাত্র পথ, সেই পথ তোমার পছন্দ হবে না। যা বলবে আমি তাই করবো। আল্লাহর খিলার নবীজি। বাঁচাও। তুমি কি তোমার মেয়েকে আমার সঙ্গে বিবাহ দেবা? আমার স্ত্রীকে অপমান করে এত সাহস কারো নাই। বিবাহ, কন্যা বিবাহ। একটা পুরস্কারও পাইছি। ভাইজান অনেক খুশি হয়েছিল, অনেক ছবিতে ডাক পাইছি, কিন্তু মদিনার বাপের জন্য কোনো ছবি করতে পারিনি। তুই ফিল্মে নাম লেগেছস, আমার বংশের ইজ্জত জুবাইছস। আমি হলাম তালুকদার বংশ, মানুষের সামনে আমি মুখ দেখাতে পারি না। বাসা বাড়ির জন কাম করেন তো অনিচ্ছুক থাকে। ফিল্মের কাম সি 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 সি। আর আপনি যে 2 দিন পর পরে চুরি করেন, জেল হাজত কাটেন, এটা ঠিক আছে? আমি ছবি দেখতেছি, হঠাৎ তুই মুখের মধ্যে আমার চিলিংটা। এখন তুই আমার লোকের বাড়ি যাবি, আমার লোক তুই বাড়িতে না গেলে তোর আমি তালাক দেবো। 1 তালাক, 2 তালাক, আর একটা বাকি আছে, এটার দিনে কিন্তু শেষ। আচ্ছা, আমি ভাইজানের কাছে যাইতেছি, আমি যাই বিদায় নিয়ে আইতেছি। এখন স্যারের কবি স্যার লাগে আমি শুনতো না। মা, বাবা আরেকটা বিয়া করছে। এটা করছি কামের জন্য, তুই বাইরে বাইরে থাকো। তুই তো কি কি করে ফিলিং করস, এই করস, ওই করস।
বাহিরের চেহারা সুন্দর না। সুন্দরই আছে। এই সন্দীপ, তুই সুন্দর কি বুঝাস? দাদা যা। ভাইজান, গরিবের দোয়া তো আল্লাহ শুনে না। দৈনিক দোয়া কবুল করতে করতে আল্লাহ টাইম পারে। তারপরেও আল্লাহর কাছে দোয়া করতেছি, গরিবের জন্য আপনার যে মায়া মহব্বত আছে, এইটা যেন ভাইজান সারা জীবন থাকে। ভাইজান, এটা আপনার পায়ে কাছে আরে করো কি, করো কি? তুমি জানো এটার মূল্য কত? এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড। আমার কাছে হাতের মূল্য, এটার মূল্য আমার কাছে নাই। ভাইজান, মদিনার বাপ আপনার সাথে একটা ছবি তুলতে চাই। যাও যাও, নিয়ে এসো, নিয়ে এসো, যাও। মদিনার বাপ, ঠিক আছে, ঠিক আছে। স্যার, আপনার ঘরে হাত দিয়ে ছবি তুলি। কুদ্দুস, আমার ডিজিটাল ক্যামেরাটা নিয়ে আসো।